আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, নাহলে খুন হয়ে যাবো। কেন ভাই? একটু ভালো করে থাকবেন, ঠিক আছে? কেন ভাই, কি অসুবিধা আছে আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে কি অসুবিধা আছে? খুন করে রাখা হবে। কে দিয়েছে? অর্জুন টাকা দিয়েছে? দিয়েছে একজন। কে? আপনি ভালো করে ঘর থেকে বেশি বেরাবেন না, ঠিক আছে? ওয়ার্নিং দিচ্ছি, ঘর থেকে বেশি বেরাবেন না। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে ফোনে খুনের হুমকি, পুলিশের দ্বারস্থ বিধায়ক। জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগ সোমবার জগদ্দলের বিধায়ক কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিধায়কের দাবি করেন গত শনিবার তার কাছে একটি ফোন এসেছিল, সেখানে তাকে প্রথমবার খুনের হুমকি দেওয়া হয়। একইভাবে রবিবারও একটি ফোন আসে, তাকে খুন করার কথা জানানো হয়। ইতিমধ্যে এই বিষয়টি তিনি জগদ্দল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে জানিয়েছেন। বিধায়কের প্রাথমিক অনুমান, তিনি যেহেতু ভিকি যাদব খুনের ঘটনায় সরব হয়েছিলেন, সেই কারণেই যারা গ্রেফতার হয়েছে এই মুহূর্তে জামিন পেয়ে জেলের বাইরে আছেন, তারাই এই ধরনের খুনের হুমকি দিচ্ছেন। আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, নাহলে খুন হয়ে যাবো। কেন ভাই? একটু ভালো করে থাকবেন, ঠিক আছে? কেন ভাই, কি অসুবিধা আছে আমাকে নিয়ে? হ্যাঁ, আমাকে নিয়ে কি অসুবিধা আছে? খুন করে রাখা হবে। কে দিয়েছে? অর্জুন টাকা দিয়েছে? দিয়েছে একজন। কে? আপনি ভালো করে ঘর থেকে বেশি বেরাবেন না, ঠিক আছে? ওয়ার্নিং দিচ্ছি, ঘর থেকে বেশি বেরাবেন না। না, কে দিল? মালকড়িটা কে দিল? দিয়েছে একজন। আপনি আর পৃথিবীতে রাখুন কাগজে, ঠিক আছে? হ্যাঁ, এখন যার যার সাথে দেখা করার ইচ্ছা করে নিন, আর বেশি দিন থাকবেন না। ভোটটা যেই খালাস হবে, আপনিও খালাস হয়ে যাবেন। হবে তো? হ্যাঁ, দেখবেন খালাস হয়ে যাবেন। আর আপনি আমাকে কিছু করতেও পারবেন না, ধরতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। আসলে আমার কাজটা হবে তো? কিসের কাজ? মানে আমার কাজটা হবে তো? আপনাকে তো মারা হবে তো, এটা তো গ্যারেন্টি দিচ্ছি। দিচ্ছেন? আমার নামটা জানেন তো কি না জানেন না? জানি তো, সোমনাথ সেন। সেন, তাই তো? আমি গাজর মুলি নই, ঠিক আছে? আপনাকে কোনো ভয়- আমি আপনার বাবাকেও ভয় করি না, ঠিক আছে? আমার বাবা তো নেই, উপরে গেছে। যাবেন নাকি উপরে? আমার বাবা তো উপরে আছে। আপনি আমাকে পাঠাতেই পারবেন না। আপনি আমার কিছুই করতে আমারে কি পারবেন না। আমারে কি আমারে কি গাজর মুলি ভেবেছো নাকি কচ করে এসে কেটে দেবে? হ্যাঁ, ওই অর্জুন বাপরে বলো, দেখবেন না। ওই অর্জুন বাপরে বলো, ঠিক আছে? যে ওর টাকা ওর ভিতরে দিয়ে দেবো ওকে, ঠিক আছে? এত সস্তা খেলা নয়, বলে দিলে আর হয়ে গেল। আপনি ভাবছেন ওইটাকে মজা করছি, আমি এটা সিরিয়াস। আমি মজা ভাবছি না, আমি ভাবছি আপনি ঠিকই বলছেন। বাংলাদেশের এমপি কে কিভাবে খুন করা হলো? কলকাতায় কেটে কেটে টুকরো টুকরো করে, ও কোথাকার এমপি, তাও খুন করা হলো। তাহলে আপনি কোন ক্ষেতের মূল? আমি অনেক ক্ষেতের মূল্য আছি, আমি অনেক ক্ষেতের মূল্য আছি। আপনি কিছু করতে পারবেন? আপনি কিছু করতে পারবেন না। সে সময় বলবে পারবো কি পারবো না, তাই না? আরে ইন্দিরা গান্ধীকে ওর বডি গার্ডরা ওকে মেরে দিল গুলি করে, তো আপনি কি ভাবছেন যে আপনাকে ওরা প্রোটেক্ট করবে? কি আমার বডিগার্ড? ও দুখানা বডিগার্ডের কি হবে? আরে ইন্দিরা গান্ধীর কেসটা তো শুনেছেন, ইন্দিরা গান্ধীকে তো ওরাই তো মেরেছে। ওদেরকেও কিনে দেবো টাকা দিয়ে, বুঝতে পারছেন? ওরাই আপনাকে মারবে। আমরা তো আছি, আমরা তো বাইরে থেকে এসেছি। আপনি বেশি না থাকবেন না। কততে কন্ট্যাক্ট হলো? কততে কন্ট্যাক্ট হলো? মজা হিসাবে নেবেন না না, কততে কন্ট্যাক্ট হলো? রাখুন, আপনি বেশি দিন থাকবেন না। ওকে, না না, কততে কন্ট্যাক্ট হলো? আজকে সাংবাদিক বৈঠকটা ডেকেছি যে আপনাদের জানাবার জন্য যে রাজনীতি আজকের দিনে কি পর্যায়ে পৌঁছে গেছে এবং কতটা নোংরা জায়গায় পৌঁছে গেছে, সেটা বাংলার সব মানুষকে জানাবার জন্য আজকের এই প্রেসটা ডাকা। পরশুদিন হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে, সে ফোনে ট্রু কলারের মাধ্যমে দেখা যায় যে সেখানে নামটাই উঠে আসছে সুদীপ দাস। সে আমাকে হঠাৎ আচমকা বলে যে আপনার খুন হবে এবং আপনি আপনার আত্মীয় স্বজন যাদের দেখা করতে চান তাদের সঙ্গে দেখা করে নিন, খুব শিগগিরই আপনার খুন হবে। আমি খুব লাইটলি নিয়ে ব্যাপারটাকে হাসির মধ্যে দিয়ে বলি যে তাই, তাহলে একটু ভালো করে বলো কর্তের মধ্যে হবে, কিভাবে হবে, এরকম আমি কিছু কথা বলি। যদিও আমার তখন
রেকর্ডিংয়ের ব্যবধান ছিল না আমার মোবাইলে। এগুলো বলার পরে ও ফোনটা তারপরে কেটে দেয়। আমি মৌখিকভাবে এটাকে আইসি জগদ্দলকে জানাই যে এরকম একটা, কিন্তু খুব লাইটলি জানাই। কিন্তু পরবর্তী দেখা যায় কালকে আবার 12টা 24 মিনিটে সেই একই ফোন থেকে আমার কাছে ফোন আসে, এবং ফোন আসার পরে বিস্তারিতভাবে সে বলে যে আমার খুন হবে, এবং ইন্দিরা গান্ধীর খুন হয়েছিল সিকিউরিটি থাকা সত্ত্বেও। বাংলাদেশের এমপি এসেছে, তার খুন হয়েছে। আমি কোন ক্ষেতের মূলো সেটাও বলে। আমি ওকে বলি যে আমি অনেক ক্ষেতের মূলো, ঠিক আছে, আর আমি কোনো গাজর মূলো নয় যে তুমি আসলে এবং আমাকে কেটে দেবে, ঠিক আছে। তারপরে সে বলে যে অনেক বেশি বাড়াবাড়ি করছিস, তোর শেষ এসে গেছে, খুব শিগগিরই তোকে খুন করা হবে, এসব নানান কথা বলে। তার মধ্যে আমি বলি, তোকে টাকা কে দিয়েছে, কে দিয়েছে আমাকে খুন করার টাকা, এবং আমি কয়েকটি নামও তাকে বলি, এবং সে সেটাকে কিছু বলে না। এবং তারপরে বলে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে শেষ পর্যন্ত বলে দিলাম তোর খুন হবে, বলে সে ফোনটা কেটে দেয়। আমি কালকে প্রশাসনের কাছে আমার একটা এফআইআর জানিয়েছি যে এরকম এরকম ব্যাপার আমাকে বলা হয়েছে, সেটা আমি পুরোপুরিভাবে প্রশাসনকে জানিয়েছি, তার একটি কপি। এবং রেকর্ডিংটাও কালকেরটা আমি রেকর্ড করতে পেরেছি, সেই রেকর্ডটাও আমি দেখেছি। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের নোংরা রাজনীতি আমি কোনোদিনও আগে দেখিনি। আর আমার আশঙ্কা যে কয়েকটা নটোরিয়াস ক্রিমিনাল ইতিমধ্যেই বেল পেয়েছে তারা, এবং তাদের বিরুদ্ধে আমি স্বরূপ হয়েছিলাম এবং মিডিয়ার সামনে এসেছিলাম যখন বিকি যাদবের খুন হয় আমার এখানে। আমার আশঙ্কা যে তারাই এই বদলা নেওয়ার জন্যে আমাকে এই ধরনের হুমকি পাঠাচ্ছে, কিন্তু এই হুমকিতে সোমনাথ শ্যাম ভয় পাচ্ছে না। এবং আমি তাকে বলেছি যে কোথায় এবং কখন আসতে হবে আমাকে বলো, আমি তোমার কাছে চলে আসছি, আমাকে খুন করতে আসতে হবে না। তো আমার যেটুকুন সন্দেহ যে যারা ইতিমধ্যেই ছাড়া পেয়েছে, যারা নটোরিয়াস ক্রিমিনাল, যারা মানুষকে খুন করা ভাড়াটে খুনিকে দিয়ে, তারাই হয়তো এই খুনের চক্রান্ত করছে। এর আগেও আমি বলেছিলাম, তখন আমি কিছু হ্যাঁ এই নিশ্চয়ই রাজনৈতিক উদ্দেশ্য, না তো আমার ব্যক্তিগত কারোর সাথে কোনো ঝগড়া নেই, কোনো অশান্তি নেই, কোনো রকম দ্বেষ নেই কারোর সাথে। এটা নিশ্চয়ই রাজনৈতিক, যারা মনে করছে আমি পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছি তারাই হয়তো আমাকে সরাবার একটা চেষ্টা করছে। কিন্তু প্রশাসনের উপরে আমার পুরো আস্থা এবং বিশ্বাস আছে, আমি সেটা প্রশাসনকে জানিয়েছি। কিন্তু আমি 100% না হলেও অনেকটাই এটা বলতে পারবো, যারা জেল থেকে ছাড়া পেয়েছে তারা এটাকে তাদের উদ্দেশ্য করে তারা এটা করানোর চেষ্টা করছে, এবং আশঙ্কা করছি যে তারা এই ভাড়াটে খুনিদের ইতিমধ্যেই এখানে এনে এই জিনিসগুলো করানোর চেষ্টা করছে, কিন্তু প্রশাসনের আগে তারা এটাই পার পাবে না। নিরাপত্তার অভাব না, আমার সাথে সিকিউরিটি আছে, এছাড়া আমি কোনো নিরাপত্তার অভাব করছি না। এটা জানাবার দরকার, বাংলার মানুষকে জানানো দরকার যে কি ধরনের রাজনীতি আসছে, এই বহিরাগতরা কি ধরনের রাজনীতি করার প্রচেষ্টা করছে, যে বাংলায় খুন করে মানুষকে সরিয়ে দিয়ে রাজনীতি করবে। এই রাজনীতির পরিবেশ বাংলায় ছিল না, এ বাংলায় কোনোদিনও ছিল না। সেই পরিবেশটাকে শেষ করে আবার নতুন পরিবেশ আনতে হবে, যেখানে সবাই সবার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তার রাজনৈতিক উদ্দেশ্য এবং কথা বলতে পারবে। আমরা জানিয়েছি পুলিশকে, পুলিশ নিশ্চয়ই সেটা ডিটেক্ট করার জন্য তার কিছু আইনি ব্যবস্থা নিতে হয়। এটা বলার পরে তাদের কোর্ট থেকে একটি পারমিশন নিতে হয় এটার এনকোয়ারির জন্য, সেটা নেওয়ার পরেই তারা ফার্দার এগোতে পারবে। আমার পুরো বিশ্বাস আছে যে খুব শিগগিরই এই যে হুমকি দেওয়ার যে মানুষ, সে ধরা পড়বে, এবং এর পিছনে কারা আছে সেটাও ধরা পড়বে। যদিও আমি প্রকাশ্যেই বললাম আপনাদের যে যারা জেল থেকে ছাড়া পেয়েছে ইতিমধ্যেই, যারা খুনে অভিযুক্ত, যারা ভাড়াটে খুনি দিয়ে খুন করে, তারাই এই হুমকিতে জড়িত আছে। সেটা বাকিটা পুলিশ খুঁজে নিশ্চয়ই বার করে নেবে। না, নিশ্চয়ই জানাবো। আমি প্রথম পদক্ষেপ হচ্ছে আমার প্রশাসনকে জানানো, আমি সেটাকে লিখিত আকারে জানিয়েছি। এর পরেরটা আমি স্পিকারকেও জানাবো, আমার দলকেও জানাবো, সবাইকে আমার জানানোর কর্তব্য যেখানে যেখানে আমি জানাবো। আমি নিরাপত্তার জন্য নয়, এই যে নোংরা পরিবেশ এবং রাজনীতি যেটা বাংলার বুকে শুরু হয়েছে, এটার প্রতিবাদে আমি নেমেছি, এবং এটাকে আমি সামনে এনেই ছাড়বো। নিশ্চয়ই মনে হচ্ছে, এর আগে যে বিকি যাদবের খুন হলো, অনেকেরই খুন হলো, আপনারা দেখলেন তারা কে বা কারা এবং কোন দলের আশ্রয় ছিল। এটাও হতে পারে যে সেই ধরনের মানুষরাই এগুলো করছে, কেন তারাই এটা অভ্যস্ত, এই ধরনের খুন করানো, এই ধরনের মানুষকে হুমকি দেওয়ানো, তারা অভ্যস্ত। তো সেটাই আমি আগামী দিন দেখতে চাই যে কারা বা কে করছে। আমি এটাকে নিশ্চয়ই খুঁজে বার করব, আর প্রশাসনের মাধ্যম দিয়ে খুঁজে বার করে এর শেষ দেখেই ছাড়বো। হ্যাঁ, ফোন নম্বরটা দিয়েছি, পুলিশকে দিয়েছি, সবটাই আমার স্ক্রিনশটে দেখুন
আগের দিন এসেছিল 11:47, 11:52, আমি ধরতে পারিনি, মিস কল হয়েছে। তারপরে 12:03 1 মিনিট 29 সেকেন্ড আমার সঙ্গে কথা হয়। তারপরে হচ্ছে কালকে আপনাকে আমি দেখাতে পারি, কালকে সুদীপ দাস যে ফোনটা আসে 12:14-তে, 12:24 নয়, 12:14-তে ফোনটা আসে আমার কাছে। এই ফোনটাতে না সরি, এটা 12:14 নয়, হ্যালো, এটা হচ্ছে রেকর্ডিং। আপনাকে বলেছিলাম না একটু ভালো করে থাকতে, তাহলে কোনো অসুবিধা নেই। ब्यूरो रिपोर्ट, न्यूज़ पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।